এলপিজি সিলিন্ডারের দাম কমলেও ভোক্তা পর্যায়ে এখন অস্বস্তি কাটেনি। এ নিয়ে আরও জানতে চাই, বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এলপিজি সিলিন্ডারের সামনেই দাঁড়িয়ে রয়েছেন আপনি। জানাবেন যে কি সমস্যা আসলে কোথায়, কেন ভোক্তা পর্যায়ে অস্বস্তি রয়েছে? দাম তো কমেছে, যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আবির। আমি যদি দেখতে পেয়েছি, শুরুতেই বলি বর্তমানে কিন্তু প্রায় ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা করা হয়েছে প্রতি ১২ কেজি সিলিন্ডারের যে দাম সেটি। তবে বিইআরসির ঘোষণা গতকাল বিকেলে আসলেও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে যেটি এখন পর্যন্ত নতুন দাম কার্যকর হয়নি। এবং আমরা বিক্রেতাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে নতুন যে স্টক, সেই নতুন স্টক আসার পর থেকে তারা নতুন দাম কার্যকর করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আগের যে সকল সিলিন্ডারগুলো তাদের কাছে রয়েছে তারা আগের দামে সেগুলো বিক্রি করবেন, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। এবং আমরা ভোক্তা পর্যায় থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি, বিশেষ করে গেল কয়েক মাস ধরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে এলপিজির দাম বৃদ্ধি হওয়া, এরপর আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একটি অভিযোগ সমানে আসছিল, যেখানে এপ্রিলে দুইবার এলপিজির দাম বাড়িয়ে ১৯৪০ টাকা করা হয়েছিল। এরপরে সে ১৯৪০ টাকার যে ১২ কেজি সিলিন্ডার সেটি বিক্রি হতো সে সময় প্রায় ২৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত, এবং সেই অভিযোগের ধারাবাহিকতা এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ১৮০০ টাকার সিলিন্ডার জুনে যেটি করা হয়েছিল, সেই সিলিন্ডার এখন পর্যন্ত যাদের স্টকে রয়েছেন তারা অনেকেই কিন্তু ১৮০০ কিংবা তারও ঊর্ধ্বে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। এবং আমরা বর্তমানে করাইলে যে স্থানটিতে রয়েছি, এখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু সিলিন্ডার প্রায় ১৬০০ থেকে ১৭০০ টাকায় এখনো বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, তাদের কাছ থেকে জানতে চাবো যে বর্তমানে আসলে দাম কেমন রয়েছে এবং তারা কেমন দামে বিক্রি করছেন, অথবা আপনি কেন নতুন যে দাম সেই নতুন দাম কার্যকর করতে পারছেন না সেটি। আমি মেন কথা বলবো, আমাদের যে মালগুলি আছে স্টকে, এখনো পর্যন্ত যে মাল আছে আমাদের, সেগুলো সব আগের রেটে কিনা। বর্তমান রেট এখনো মাল ঢুকে নাই, হয়তো গতকালকে রেট ঘোষণা হয়েছে। যদি রেট ঘোষণা হয়েছে, যদি আমরা নতুন মাল পাই, আগামী রবিবার ভিতরে মাল দিবে, ওরা সাপ্লাই দিবে। নতুন মাল আসলে ইনশাল্লাহ আমরা ভক্তদেরকে আরো কম দামে মাল দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনারা এমনিতে কত টাকায় বর্তমানে কিনছেন, শেষ কত টাকায় কিনেছেন এবং ভোক্তাদেরকে কত টাকায় দিচ্ছেন সেটি জানাবেন। আমাদের শেষ লাস্ট কিনা হয়েছে ১৭১০ টাকা ডিউ রেট কিনা হয়েছে ওমেরা কোম্পানি। আর আপনার ডেল্টা এলপিজি গ্রুপের যেটা ডেল্টা ফ্রেশ, পেট্রোম্যাক্স, আই গ্যাস, এগুলো আমরা ১৫৭০ টাকা কিনা হয়েছে আমাদের ডিউ রেট। আর বর্তমান রেট আমরা ছাড়ছি, আমরা ১৬০০ টাকা করে বিক্রি করতেছি আজকে থেকে। এমনি ব্যাগ বিক্রি করা হয়েছে কয়দিন, ১৬৬০ টাকা, ১৬৮০ টাকা, ১৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক সময় ভোক্তারা বলে থাকেন যে ১৮০০, ১৯০০ টাকা কিংবা ২০০০ টাকাও ছাড়িয়ে যায়, সেটি কেন হয় এবং আপনারা কি সেভাবে বিক্রি করছেন কিনা? এটা হলো যারা ব্যবসায়িক, কিছু কিছু ব্যবসায়িক আছে যারা সিন্ডিকেট করতে চায়। তারা বলে যে মালের দাম পাচ্ছে না, মাল সাপ্লাই কম, মালের চাহিদা অতিরিক্ত ওদের কাছে, ওরাই বিক্রি করার জন্য হয়তো কাস্টমার থেকে আরো বেশি দামে নেয়। হয়তো রেট আপ ডাউন করে, রেট কখনো কমে, রেট কখনো বাড়ে। এটা হলো যারা ডিলার পয়েন্ট তারা জানে, এটা তারা জানে, আর দোকানদারা জানে। কিন্তু ভোক্তা অধিকারে যারা আছে, যারা কাস্টমার, সাধারণ কাস্টমার, তারা তো জানে না রেট কখন ঘোষণা হয়, কখন নামে, কখন উঠে, এটা ওরা বলতে পারে না। ওরা যারা নিউজে যা বলা হয় তাই ওরা বুঝে, কিন্তু আসলে রেট কমে গেছে। প্রায় আজকে থেকে প্রায় ২ সপ্তাহ আগে রেট কমে গেছে। ২ সপ্তাহ আগে রেট কমে গেছে। সরকারি রেট তো ছিল ১৮৫০ টাকা, রেট কমে গেছে প্রায় ২ সপ্তাহ আগেই। ২ সপ্তাহ আগেই থেকেই কার্যকর হয়েছে। ১৬৫০ টাকা, ১৭০০ টাকা বিক্রি করা চলতেছে আমাদের। সরকারি রেট ঘোষণার আগের থেকে আমরা আরো কমে বিক্রি করতেছি ইনশাল্লাহ। কম পাইছি, আমরা কমে দিতে পারতেছি ভোক্তাদেরকে। তো যেটি শুনলাম আবির, যে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় বেশ কিছু দোকানি যারা রয়েছেন, পাইকারি থেকে খুচরা ডিলার, তারা কিন্তু এখন পর্যন্ত নতুন যে দাম সেটি কার্যকর করতে পারছেন না, এবং আগের যে দাম, আগের দামের ক্ষেত্রেও বিভিন্ন সময় তারা অতিরিক্ত দাম রাখছেন বা তারা দাম রাখতে বাধ্য হচ্ছেন, যেটি তাদের দাবি। তবে ভোক্তা পর্যায় থেকে কিন্তু এখন পর্যন্ত
এই যে এলপিজির অতিরিক্ত দাম, এই অতিরিক্ত দাম নিয়ে তাদের ক্ষোভ রয়েছে এবং তারা প্রতিনিয়তই কিন্তু সেটি জানিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই যে করাইল সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষের যে দাবি, এই যে এলপিজির দাম, এই এলপিজির দাম যদি আরেকটু সহনীয় করা যায়, বিশেষ করে এই ভোক্তা অধিকার যদি নিয়মিত এই পর্যালোচনা করে বা তদারকি চালানোর মাধ্যমে এই যে বর্তমান দাম, সেই দামটি সরকারি নির্দেশনা অনুযায়ী রাখা হয়, সেই বিষয়টিকে তারা আরো জোর দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পেয়েছি, ভোক্তা পর্যায়ে কিন্তু অটো গ্যাসেরও দাম অনেকটা কমানো হয়েছে এবং সেখানে 86 টাকা থেকে 70 টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। আমরা এই ছিল সর্বশেষ এলপি গ্যাস এবং অটো গ্যাসের যে সবশেষ আপডেট সেটি নিয়ে। আবির। ধন্যবাদ ফাহিম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফাহিম। তিনি জানাচ্ছিলেন যে সিলিন্ডারের দাম আসলে কমেছে, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও সেই দামের প্রভাব পড়েনি এবং একজন বিক্রেতার কথা আমরা শুনছিলাম এবং তারা বলছিল যে আগামী রবিবার থেকে হয়তো সেই দামের প্রভাব পড়বার সম্ভাবনা রয়েছে, সেটি পড়তেও পারে। আর যদি সেটি ঘটে তাহলে যারা ভোক্তা রয়েছে নিশ্চয়ই তাদের জন্য একটা স্বস্তির খবর।